আসসালামু আলাইকুম বন্ধুরা, ড্রাগ অ্যান্ড হেলথ টিপ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে যে ওষুধের রিভিউ নিয়ে হাজির হলাম, ওষুধটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওষুধটি কার্বনিল আয়রন, ফলিক অ্যাসিড এবং জিঙ্ক সালফেট মনোহাইড্রেট গ্রুপের জিপসিআই ক্যাপসুল। জিপসিআই ক্যাপসুলটি বাজারজাত করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। জিপসিআই ক্যাপসুলটি কারা খাবেন, কেন খাবেন, কিভাবে খাবেন, এর দাম কত, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি অল করে দিন এবং লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। নির্দেশনা বা যেসব সমস্যায় সেবন করবেন: গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন অবস্থায় আয়রন, ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি পূরণে এই টাইম রিলিজড ক্যাপসুলটি নির্দেশিত। ও সেবনবিধি: প্রাপ্তবয়স্কদের দৈনিক একটি ক্যাপসুল খাবারের আগে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। ঔষধের মিথস্ক্রিয়া: কার্বনিল আয়রন, টেট্রাসাইক্লিন, কুইনোলন, লেভোডোপা, লেভোথাইরক্সিন, মিথাইল-ডোপা এবং পেনিসিলামিন এর শোষণ শরীরে ব্যাহত করে। ফলিক অ্যাসিড অ্যান্টি-এপিলেপটিক ঔষধের সাথে বিক্রিয়া করে, তাই ফেনোবারবিটাল, ফিনাটোইন এবং প্রাইমিডন এর মাত্রা প্লাজমায় কমিয়ে দেয়। প্রতিনির্দেশনা বা যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: যাদের এই জাতীয় ঔষধে সংবেদনশীলতা আছে অথবা যারা আয়রনের মাত্রা রিক্ততায় ভুগছেন, তাদের ক্ষেত্রে এই ঔষধ ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া বা যেসব সমস্যা হতে পারে এই ওষুধটি সেবনে: এই ওষুধটি সেবনে গাঢ় রংযুক্ত মল স্বাভাবিক, এছাড়া বমি বমি ভাব, বমি এবং কখনো কখনো পরিপাকতন্ত্রের জ্বালাপোড়া যেমন ক্ষুধামন্দা, অস্বাচ্ছন্দ্য বোধ হওয়া, কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া দেখা দিতে পারে। এই ওষুধটি সেবনে যেসব সতর্কতা অবলম্বন করা উচিত: যে সমস্ত রোগীদের আয়রনের মাত্রা রিক্ততা হবার সম্ভাবনা আছে, যেমন হিমোক্রোমেটোসিস, হিমোলাইটিক অ্যানিমিয়া অথবা রেড সেল অ্যাপ্লাসিয়া হলে এই ঔষধ ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। চিকিৎসায় আশানুরূপ ফল পাওয়া না গেলে অ্যানিমিয়ার কারণ সঠিকভাবে চিহ্নিত করতে হবে। কিডনি অকেজু এমন রোগীদের ক্ষেত্রে জিঙ্কের জমাটবদ্ধতা হতে পারে। অধিক মাত্রায় সেবনে যেসব সমস্যা দেখা দিতে পারে: অতিরিক্ত আয়রনের চিকিৎসায় শক্তিহীনতা, বমি বমি ভাব, পেটে ব্যথা, কালো মল, দুর্বল ও দ্রুত পালস, জ্বর, কোমা, খিঁচুনি ঘটাতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার: যদি সম্ভব হয় গর্ভাবস্থায় প্রথম 3 মাস যে কোনো প্রকার ঔষধ ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। সঠিকভাবে আয়রনের ঘাটতি নিশ্চিত হলেই কেবলমাত্র প্রথম 3 মাসে আয়রন গ্রহণ করা যেতে পারে। গর্ভাবস্থার শেষ দিনগুলিতে আয়রনের ঘাটতি প্রতিরোধে এবং খাদ্যের অপর্যাপ্ততায় জিঙ্ক এবং ফলিক অ্যাসিডের ব্যবহার যুক্তিযুক্ত। এখন জানাবো জিপসিআই ক্যাপসুলটির দাম। জিপসিআই ক্যাপসুলটি একটি বক্সে 60টি ক্যাপসুল থাকে। 60টি ক্যাপসুলের দাম 300 টাকা, একটি ক্যাপসুলের দাম 5 টাকা। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।